আসসালামু আলাইকুম। মেধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রস্তুতির হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি। প্রস্তুতির বিক্রিয়াসমূহের হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি। তাহলে আমরা যদি হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি দেখি, তাহলে প্রথমে দেখব হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল। কি দেখব? অ্যালকিন থেকে অ্যালকোহল। তাহলে আমরা কি জানি? অ্যালকিন 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 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপাদন করে? উৎপাদন করে হচ্ছে অ্যালকোহল। তাহলে এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, প্রভাবকে থাকে ফসফরিক অ্যাসিড, H3 হচ্ছে PO4, আর তাপমাত্রা থাকে হচ্ছে 60 ডিগ্রি এবং চাপ থাকে হচ্ছে 300 অ্যাটমসফিয়ার। চাপ থাকে হচ্ছে 300 অ্যাটমসফিয়ার। 300 হচ্ছে অ্যাটমসফিয়ারিক হচ্ছে চাপ, 300 হচ্ছে অ্যাটমসফিয়ারিক হচ্ছে চাপ। এখানে হচ্ছে তাপমাত্রা উল্লেখ না করে আমি যদি লিখি উচ্চ চাপ এবং উচ্চ তাপ, তাও হচ্ছে চলবে, কিন্তু প্রভাবক থাকবে কে? ফসফরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন করে? কার সাথে বিক্রিয়া করে? পানির হচ্ছে বাষ্পের সাথে। কার সাথে বিক্রিয়া করে? পানির বাষ্পের সাথে, যেহেতু হচ্ছে উচ্চ তাপমাত্রা। তাহলে অ্যালকিন এবং হচ্ছে পানির বাষ্প বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকোহল। তাহলে অ্যালকোহল মানে কি? ROH। এখন যদি হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে নিলাম হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে কি? পানির বাষ্প, পানির হচ্ছে বাষ্প। তাপমাত্রা কত? আর আমরা এইভাবে লিখতে পারি, সরাসরি উল্লেখ করতে পারি, অথবা উচ্চ চাপও লিখতে পারি। উচ্চ চাপ, উচ্চ তাপ, এবং প্রভাবককে H3 হচ্ছে PO4 বিক্রিয়া করে কি উৎপাদন করবে? যত কার্বন বিশিষ্ট অ্যালকিন তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে ইথানল CH3 CH2OH, তাই না? এটা হচ্ছে ইথানল। তাহলে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় আশা করি হচ্ছে বুঝতে পারলাম। এখানে যদি হচ্ছে আমি প্রোপিন নিতাম, তাহলে এখানে উৎপাদন হতো কে? প্রোপানল। ব্যাখ্যা কিভাবে দিব? জাস্ট শুধু এখানে অ্যালকোহল হিসাবে কাকে নিছি, কি পাইছি, আর অ্যালকিন হিসাবে কাকে নিছি, এটা হচ্ছে বসায় দিব। এগুলো হচ্ছে আগে ক্লিয়ার করে দিছি। এখন যদি হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি 2 নাম্বার বিক্রিয়া দেখি, তাহলে দেখব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে কার থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে এই থেকে, এই যে শর্টকাট, জল থেকে হচ্ছে নল, জল থেকে নল। তাহলে এখানে কি দ্রবণ নিতে হয়? জলীয় দ্রবণ। এখানে কিন্তু অ্যালকোহলিক না, অ্যালকোহলিক নিলে কি উৎপাদন হয়ে যায়? অ্যালকিন। তাহলে এখানে নিব হচ্ছে জলীয়। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে কীভাবে প্রকাশ করা হয়? RX। তাহলে কি নিতে হয়? ধাতব হাইড্রোক্সাইড। কি নিতে হয়? ধাতব হাইড্রোক্সাইড। কীরকম? জলীয়, তার মানে একোয়াস, তাই না? একোয়াস নিলে হচ্ছে কি উৎপাদন হয়? অ্যালকোহল মানে কি? ROH, তাই না? আচ্ছা, যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে নিলাম হচ্ছে CH3 CH2Cl। এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। তাহলে এর সাথে আমি নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কীরকম নিতে হবে? জলীয়। তাহলে কি উৎপাদন হবে? উৎপাদন হবে হচ্ছে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে CH3 CH2OH, তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকোহল উৎপাদন হবে। আর সাথে উৎপাদন হবে পানি, এবং ওই ধাতুর হচ্ছে হ্যালাইড। তাহলে এখানে সোডিয়াম ক্লোরিন আছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সাথে হচ্ছে পানি প্লাস হচ্ছে ধাতব হ্যালাইড। ধাতব কি? হ্যালাইড, তাই না? তাই আশা করি রিয়াকশানটা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমি নিতাম CH3 CH2 প্রোপাইল ব্রোমাইড নিতাম, অথবা প্রোপেন নিতাম, তাহলে এখানে কি নিতাম? যদি এখানে ধাতব, আমি ধাতু হিসাবে যে কোনো কিছু নিতে পারি, কিন্তু কি নিব? একোয়াস নিব। তাহলে কি উৎপাদন হতো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখানে যেহেতু হচ্ছে আমি 3 নিছি, তাহলে CH3 CH2OH, আর সাথে কি? সাথে হচ্ছে পানি প্লাস হচ্ছে ওই ধাতুর হ্যালোজেন। তাহলে ধাতু পটাশিয়াম, আর সাথে আছে হচ্ছে ব্রোমিন। আশা করি হচ্ছে এই বিক্রিয়া ভালোভাবে বুঝতে পারছি। এখন হচ্ছে অ্যালডিহাইড থেকে হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হচ্ছে কয়েকভাবে আসা যায়।
আসা যায়। একটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে বিজারণ। তাহলে এলডিহাইড মানে কি? আর সি এইচ ও, তাই না? অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে এলডিহাইড গ্রুপ যুক্ত থাকা। তাহলে এটাকে যদি হচ্ছে আমি বিজারিত করি, এটাকে যদি হচ্ছে বিজারিত করি, তাহলে কার উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে। তাহলে কি উৎপাদন হয়? অ্যালকোহল উৎপাদন হয়। তাহলে কি উৎপাদন হয়? অ্যালকোহল। তাহলে কি উৎপাদন হয়? অ্যালকোহল উৎপাদন হয়। যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আমি এখানে নিলাম CH3CHO, এটা কি নিলাম? ইথানেল। ইথানেলকে যদি হচ্ছে আমি বিজারিত করি, ইথানেলকে যদি বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে, তাহলে যত কার্বন বিশিষ্ট হচ্ছে এলডিহাইড তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে CH3 ইথানল, তাই না? তাহলে CH3CH2OH, এটাই তো। তাহলে প্রস্তুত হইল। এখানে যদি হচ্ছে আমি 3 কার্বন বিশিষ্ট নিতাম, তাহলে 3 কার্বন বিশিষ্ট, যেমন CH3CH2CHO, এটা কি নিলাম? প্রোপানেল। তাহলে প্রোপানেলকে যদি হচ্ছে আমি বিজারিত করি, প্রোপানেলকে যদি বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে টেট্রাহাইড্রাইড, তাহলে কি উৎপাদন হবে? প্রোপানল। তাহলে CH3CH2CH2 হচ্ছে OH, তাই না? তাহলে আশা করি এলডিহাইড থেকেও কীভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় বুঝতে পারলাম। তাহলে এটাকে হচ্ছে আরও কয়েকভাবে প্রস্তুত করা যায় এলডিহাইড থেকে অ্যালকোহল। ওইটা শুধু হচ্ছে আমি স্টেপগুলো দেখিয়ে দেবো। কী দেখাবো? স্টেপ বিক্রিয়াগুলো, যেহেতু আগে অনেকবার দেখানো হয়েছে। তাহলে স্টেপ 1 এলডিহাইড। তাহলে এলডিহাইড মানে কি? RCHO, এটাকে যদি হচ্ছে জারিত করি, তাহলে এই জাইমানক চেন কোথা থেকে আসে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2 হচ্ছে SO4, সালফিউরিক অ্যাসিড থেকে আসে। কোথা থেকে আসে? সালফিউরিক অ্যাসিড থেকে। কি উৎপাদন হয়? জৈব অ্যাসিড। কি উৎপাদন হয়? জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এখন স্টেপ 2, স্টেপ 2 এই জৈব অ্যাসিডকে যদি হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, ওই জৈব অ্যাসিডকে যদি হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে কি উৎপাদন হয়? ওই ধাতুর অ্যালকানয়েড, ওই ধাতুর হচ্ছে অ্যালকানয়েড, ওই ধাতুর হচ্ছে অ্যালকানয়েড। তাহলে CrCO ওর সাথে কি থাকে? একটা ধাতু থাকে, আর সাথে হচ্ছে পানি, সাথে হচ্ছে পানি। তাহলে উৎপন্ন হচ্ছে ধাতুর অ্যালকানয়েড কি? উৎপন্ন ধাতুর অ্যালকানয়েড কি? উৎপন্ন ধাতুর হচ্ছে অ্যালকানয়েড কি? তাহলে RCOO এর সাথে থাকে হচ্ছে ধাতু। আবার এই যে এই ধাতুর হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে, এই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড, এই ধাতুর হচ্ছে হাইড্রো, ওই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড, ওই ধাতুর হচ্ছে ধাতব হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনকে প্রকাশ করা হয় কি দ্বারা? RH দ্বারা। কত কম কার্বন বিশিষ্ট? এক কম কার্বন বিশিষ্ট। এখানে যত কার্বন থাকবে তার থেকে এক কম কার্বন বিশিষ্ট, তাই না? আর সাথে হচ্ছে ওই ধাতুর হচ্ছে ওই ধাতব হচ্ছে কার্বনেট, ওই ধাতুর হচ্ছে ওই ধাতুর হচ্ছে কার্বনেট, ওই ধাতুর হচ্ছে ওই ধাতু হচ্ছে কার্বনেট, ওই ধাতুর হচ্ছে কার্বনেট উৎপাদন হয়। এখন হচ্ছে স্টেপ 4, স্টেপ 4। এখন অ্যালকাইল এখন অ্যালকেন, উৎপন্ন অ্যালকেনের সাথে যদি হচ্ছে আমি হ্যালোজেন সংযোজন করি, কার উপস্থিতিতে? ইউভি রশ্মির উপস্থিতিতে। তাহলে কে আসবে? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে হাইড্রো হ্যালাইড, তাই না? হাইড্রো হচ্ছে হ্যালাইড। এখন স্টেপ 5, স্টেপ 5। এখন এই অ্যালকাইল হ্যালাইডকে যদি হচ্ছে আমি কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, ধাতব হাইড্রোক্সাইড, ধাতব হচ্ছে হাইড্রোক্সাইড, কিন্তু কীরকম? জলীয়, জল থেকে নল, তাহলে একুয়াস বিক্রিয়া করাই, তাহলে কি উৎপাদন হবে? তাহলে উৎপাদন হবে হচ্ছে, আচ্ছা আমার কি উৎপাদন করতে? এলডিহাইড থেকে অ্যালকোহল, তাহলে কি উৎপাদন হবে? অ্যালকোহল। তাহলে কি উৎপাদন হবে? অ্যালকোহল।
তাহলে আশা করি হচ্ছে এই বিক্রিয়াগুলো কিন্তু আগে করানো হয়েছে, এই বিক্রিয়াগুলো আগে করানো হয়েছে। তাহলে যাদের এই বিক্রিয়াগুলো বুঝতে সমস্যা আগের ক্লাসগুলো হচ্ছে দেখতে হবে। তাহলে এভাবে হচ্ছে এই মেথডেও আমরা কি করতে পারি, এই অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, ঠিক আছে। অথবা কি করতে পারি, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে প্রস্তুত করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল সেম। তাহলে এটা হচ্ছে কয়েকটা স্টেপে, এটাও কি কয়েকটা স্টেপে। তাহলে স্টেপ 1 প্রথমে কি, এখন বিক্রিয়াগুলো, এখন শুধু আমি স্টেপগুলো দেখাবো। কি করতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে COOH গ্রুপ যুক্ত, অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে COOH গ্রুপ যুক্ত। তাহলে এখানে কোনো একটা ধাতুর কি নিতে হয়, হাইড্রোক্সাইড। তাহলে ধাতুর হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড নিলে কি উৎপাদন হয়, ওই ধাতুর হচ্ছে অ্যালকানয়েড, তাহলে ওই ধাতুর অ্যালকানয়েড সাথে কি থাকে, ধাতু, তাই না। প্লাস হচ্ছে কি উৎপাদন হয়, পানি, সাথে কি উৎপাদন হয়, পানি। পরে হচ্ছে স্টেপ 2, তাহলে ওই ধাতুর হচ্ছে অ্যালকানয়েড, এখানে যে ধাতু থাকবে ওই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইডের সাথে, তাহলে ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে কি করে, এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেন, তাহলে অ্যালকেনকে RH দ্বারা প্রকাশ করা হয়। প্লাস হচ্ছে ওই ধাতুর হচ্ছে কার্বনেট উৎপাদন করে, তাই না। তাহলে হচ্ছে স্টেপ 3 কি করবে, এখন উৎপন্ন হচ্ছে অ্যালকেন, তাহলে অ্যালকেনকে আমরা কি করতে পারি, অ্যালকেনকে আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাতে পারি। তাহলে কার উপস্থিতিতে, ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করালে কি উৎপাদন হয়, অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড সাথে হচ্ছে হাইড্রো হ্যালাইড। তাহলে এই বিক্রিয়াগুলো হচ্ছে আমরা আগে দেখছি না, অবশ্যই দেখেছি। তাহলে হচ্ছে স্টেপ 4 এখন উৎপন্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে যদি হচ্ছে আমি কি করি, কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে, জলীয় হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে ধাতব হাইড্রোক্সাইড কিন্তু কীরকম, একুয়াস। বিক্রিয়া করালে কি উৎপাদন হয়, অ্যালকোহল। কি উৎপাদন হয়, অ্যালকোহল। সাথে কি উৎপাদন হয়, পানি, তাই না। সাথে কি উৎপাদন হয়, সাথে হচ্ছে ওই ধাতব হ্যালাইড, ধাতব হ্যালাইড উৎপাদন হয়। তাহলে এখন যদি হচ্ছে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে কোথা থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তাহলে আমরা নিলাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, কি নিলাম, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে CH3CH2COOH। তাহলে প্রথম স্টেপ কি, কোন একটা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো, তাহলে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন হয়, ওই ধাতুর অ্যালকানয়েড, তাহলে এখানে কি উৎপাদন হবে, সোডিয়াম প্রোপানোয়েট। তাহলে সোডিয়াম প্রোপানোয়েটের সংকেত কি, CH3CH2CO হচ্ছে Na, আর সাথে কি উৎপাদন হয়, পানি। এখন এটা হচ্ছে 1 নাম্বার রিঅ্যাকশন। 2 নাম্বার রিঅ্যাকশন কি হয়, উৎপন্ন হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট। এখানে যে ধাতু আছে সোডিয়াম, তাহলে এখানে সোডিয়ামের হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এখানে যত কার্বন আছে তার চেয়ে 1 কম কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এখানে আছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেন, তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে RH, তাই না। তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে RH, তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কে, ইথেন। তাহলে CH3 সাথে কি উৎপাদন করে, যে ধাতু থাকবে, তাহলে সোডিয়ামের হচ্ছে কার্বনেট। এখন 3 নাম্বার রিঅ্যাকশন কি, 3 নাম্বার রিঅ্যাকশন হচ্ছে আমি এটার সাথে কি করব, হ্যালোজেনের রিঅ্যাকশন ঘটাবো, অ্যালকেনের সাথে রিঅ্যাকশন। তাহলে কে আছে, ইথেন। এখন যদি আমি এর সাথে ক্লোরিনের রিঅ্যাকশন ঘটাই, কিসের উপস্থিতিতে, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কি ঘটবে,
অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 Cl, আর সাথে কি হাইড্রো হ্যালাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন হবে। এখন এটা কি অ্যালকাইল হ্যালাইড, এখন এর সাথে যদি হচ্ছে আমি একটা ধাতুর হাইড্রোক্সাইড জলীয় নেই তাহলে কি উৎপাদন হবে? অ্যালকোহল। তাহলে 4 নাম্বার রিঅ্যাকশন CH3 CH2 Cl, তাহলে কি নেব? কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইড, আমি এখানে পটাশিয়ামও নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে অ্যাকুয়াস, কি হবে তখন? যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে CH3 CH2 OH, তাই না? আর সাথে উৎপাদন হবে কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তাহলে হচ্ছে আশা করি বুঝতে পারলাম, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে হচ্ছে অ্যালকোহল প্রস্তুতির আরও একটা স্টেপ আছে, আরও একটা মেথড আছে। তাহলে যদি হচ্ছে আমরা ওই মেথডটা দেখি, ওইটা শুধু হচ্ছে স্টেপগুলো দেখাবো, তাহলে ওইটার হচ্ছে স্টেপ 1 কি? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল। তাহলে হচ্ছে জৈব অ্যাসিডের হচ্ছে বিজারণ, কার মাধ্যমে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের হচ্ছে উপস্থিতিতে, ঠিক আছে? তাহলে কি উৎপাদন হবে? অ্যালডিহাইড। কি উৎপাদন হবে? অ্যালডিহাইড। এখন স্টেপ 2, অ্যালডিহাইডকে যদি হচ্ছে আমি আবার বিজারিত করি তাহলে কি উৎপাদন হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে। তাহলে কি উৎপাদন হয়? অ্যালকোহল। যদি হচ্ছে এক্সাম্পল দেখি, তাহলে নিলাম CH3CHO, তাহলে এটা কি করব? বিজারিত করব। এটাকে হচ্ছে বিজারিত করব কার উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে। বিক্রিয়া করার পর কি হইতেছে? অ্যালডিহাইড উৎপাদন হইতেছে। কি উৎপাদন হইতেছে? অ্যালডিহাইড। তাহলে হচ্ছে আচ্ছা, এটা তো COOH ছিল, CO হচ্ছে H, তাই না? CH3COOH, তাহলে এটাকে হচ্ছে বিজারিত। তাহলে কি উৎপাদন হবে? CH3CHO, CH3 হচ্ছে অ্যালডিহাইড উৎপাদন হইল, আর সাথে কি উৎপাদন হয়? পানি। সাথে উৎপন্ন হয়, পানি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন সাথে পানি উৎপাদন হয়, তারপরে কি হয়? এই অ্যালডিহাইডে যদি হচ্ছে আমি বিজারিত করি তাহলে এখানে অ্যালডিহাইড হিসেবে কি আছে? ইথানল। তাহলে CHO, এটাকে যদি হচ্ছে আবার বিজারিত করি, এটা হচ্ছে 1 নম্বর রিঅ্যাকশন, এটা হচ্ছে 2 নম্বর রিঅ্যাকশন। কার উপর উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। তখন কি হয়? অ্যালকোহল। যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালডিহাইড তত কার্বন বিশিষ্ট। তাহলে হচ্ছে CH3 এখানে CH2 আর OH, ঠিক আছে? তাহলে হচ্ছে এইভাবে সৃষ্টি হয়।